এই ভবানী ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। এই ভবানী ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল। এই ভবানী ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। কোরআন এমন একটা কিতাব, যে কিতাব এটা হলো জিন্দা কিতাব, এর জীবন আছে। এটা কোনো মরা অন্যান্য পাঠ্যপুস্তকের মতো বা অন্যান্য কিতাবের মতো কিতাব নয়। এ কোরআন এমনি এমনি আসে নাই। এ কোরআন এসেছে, এই চারিদিকে তাকিয়ে দেখেন এখন রাত অন্ধকার, অন্ধকারকে দূর করে দিয়ে আলো যেমন আসে, পরদিন যেমন সূর্য অস্তমিত হলে গোটা এলাকা যেমন আলোকিত হয়ে যায়, অনুরূপভাবে জাহিলি সমাজকে দূর করার জন্যে, আলো আনার জন্যে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জাহিলি সমাজটা কেমন ছিল? দুইটা প্রথা চালু ছিল, নজর রাখেন, খুব খেয়াল করেন। একটা হলো ব্লাড ফর ব্লাড, আর একটা হলো মাইট ইজ রাইট। জোর যার মুল্লুক তার, আর রক্তের বদলে রক্ত। অবাক হয়ে যাবেন, একটা উট আর একটা ঘাটে পানি খেয়েছে, এই অপরাধে এক নয় দুই নয় 14 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? প্রিয় বন্ধুগণ আমার, এমন একটা সময় মানবতার নবী কোরআন নিয়ে এসেছিলেন। এমন একটা অন্ধকার এই সমাজে চালু হয়েছিল, পিতা এবং পুত্র, স্বামী স্ত্রী এক জায়গায় বসে মদ খেত। নাউজুবিল্লাহ, আমি যাওয়ার পর বলেন। প্রিয় বন্ধুগণ আমার, অবাক হয়ে যাবেন, উলঙ্গ হয়ে কাবা ঘরকে তওয়াফ করা তারা সওয়াবের কাজ মনে করত। শুধু তাই নয়, আরও অবাক হয়ে যাবেন, রাতের বেলা কাবা ঘর যখন ফাঁকা থাকত, তখন বেগানা নারী এবং স্ত্রী, পুরুষ এবং স্ত্রী সেখানে গিয়ে জেনা করাকে সওয়াবের কাজ মনে করত। একদিন একজন মহিলা এবং পুরুষ, নাম ছিল তার, পুরুষের নাম ছিল ইয়াসাক আর মহিলার নাম ছিল নাইলা। এই দুইজন তারা জেনাতে লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন তো, কাবা ঘরটা কার? আরও সবাই বলেন। কাবা ঘর তার ঘরেই জেনাতে লিপ্ত হয়েছে। আল্লাহর একটা নাম আছে, নাম হলো কাহার, রাগ। আছে না নাই? আল্লাহর রাগ হয়ে গেছে, ওই দুইজনকে পাথরে পরিণত করে দিয়েছে। সকালবেলা কাবা আশপাশে লোকজন গিয়ে দেখে এই দুইজন জেনা লিপ্ত অবস্থায় তারা পাথর হয়ে গেছে। এই ঘটনাকেও তারা বরকতপূর্ণ কাজ মনে করেছে। করার পর দুইজনকে ছুটাইছে। ছোটানোর পর একজনকে সাফা পাহাড় আর একজনকে মারোয়া পাহাড়ে পা গেড়ে তাদেরকে পাথরের রূপান্তরিত করেছে, সেখানে পা গেড়ে খাড়া করে দেওয়া হয়েছে। এই সাফা এবং মারোয়া, ইয়াসাক এবং নালায়েতকে তারা সাই করত এবং তাদেরকে পূজা করাকে বরকতের কাজ মনে করত। এমন একটা কন্ডিশনের সময়, এমন একটা পরিস্থিতির সময়, আখিরি জামানার পাইগাম্বার, আমার আপনার কলিজার টুকরা নবী, এই মানবতার
মুক্তির একমাত্র সনদ, মুক্তির একমাত্র কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর নাজিল করে দিলেন। বন্ধুগণ আমার, আজকে আমার আলোচ্য বিষয় হলো জিন্দা কোরআন বা জীবন্ত কোরআন অথবা কোরআনের পরিচয়। আজকে আমি আপনাদের সামনে যে সূরাটা থেকে আমরা আলোচনা করতে চাই, সূরার নাম হলো সূরা আহজাব। সূরার নাম কি সকলে বলেন তো? আহজাব এর অর্থ হলো দল, সাম, পার্টি, দলাদলি, ঐক্য, এই সমস্ত নাম হলো এই সূরার নাম। এই সূরা থেকে আমি 21 নম্বর পারা 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। নাজিলের প্রেক্ষাপট হলো তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি এর বর্ণনা অনুযায়ী আবু সাইদ ইবনে মুআজ নামের একজন সাহাবী বদর প্রান্তরে অংশগ্রহণ করতে পারে নাই। এই আফসোসে বদর প্রান্তরের সকল সাহাবীকে যখন জান্নাতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন 313 জনকে, ঠিক এই সময় এই সাহাবী মনে করলেন, আহারে, আমি তো দুনিয়ায় জান্নাতি হিসাবে ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিতে পারলাম না। কাজেই আজ সামনে যদি এখন কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয় আসে, সবার আগে সেখানে আমি জান প্রাণ দিয়ে যুদ্ধ করব। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, অন্য বর্ণনা এসেছে আনাস ইবনে নজর বদর প্রান্তরে উপস্থিত হতে না পেরে উনি উহুদের যুদ্ধে শাহাদত বরণ করলেন। তার শানে এই আয়াতটা নাজিল হয়েছে। শানে নজুলের পর আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত অর্থে চলে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়াতাযিরু ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার কোরআনের মশাল হাতে গোটা বাংলাদেশ যিনি পদচারণা করে থাকেন, আমাদের সকলের ওস্তাদ, আমার প্রিয় বড় ভাই, আপনাদের কুসুম্বা জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ মুস্তফা আল আমিন সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলে বলেন জি। সূরা আহজাবের এই আয়াতটা নাজিল হয়েছে উহুদ প্রান্তরে। আজকে আমার আলোচনার বিষয় হলো কোরআন হলো জিন্দা কোরআন। মনে রাখেন, এই কোরআন এমন একটা কিতাব, অন্যান্য কোনো কিতাবের মতো এটা কিতাব নয়। এমনকি অসংখ্য নবী রাসূল এই জমিনের উপর এসেছে, তাদেরকেও কিতাব দেওয়া হয়েছে, সহিফা দেওয়া হয়েছে। 1 নয় 2 নয়, 113টা সহিফা। এই সব সহিফাগুলা একবারে নাজিল করা হয়েছে। 5 মিনিট অথবা 7 মিনিট অথবা 2 মিনিট অথবা কয়েক সেকেন্ড নাজিল করা হয়েছে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এটা 5 মিনিট 7 মিনিট 1 মিনিট 2 মিনিটে নাজিল করা হয় নাই, বরং বারে বারে থেমে থেমে 23টা বছরে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। 2 হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। প্রাণের বন্ধু আমার, বদর প্রান্তরে কি আল্লাহু আকবার আসতে হয়েছিল না জোরে হয়েছিল? উহুদ প্রান্তরে আল্লাহু আকবার আসতে হয়েছিল না জোরে হয়েছিল? আযাবের প্রান্তরে আল্লাহু আকবার আসতে হয়েছিল না জোরে হয়েছিল? এই অতি সম্প্রতি ঢাকার রাজপথেই
আল্লাহু আকবার যদি আসতে হতো তাহলে সেই জাহেলি সমাজের কর্ণধার এই ডাইনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পালাতো না। কথা বলেন ঠিক কিনা? তেলাওয়াত হবে আর আল্লাহু আকবার বলবেন। আপনি জেনে বলেন আর না জেনে বলেন, আল্লাহু আকবার একবার বলবেন, 80টা সওয়াব আপনার আমলনামায় যোগ করবেন তিনি। জোরে বলেন তো তিনি কে? হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, যতগুলা কিতাব অতীতে এসেছে সবগুলা হলো সহিফা। 1 নয় 2 নয়, মাত্র 1 মিনিট অথবা 2 মিনিটে নাজিল করা হয়েছে। কিন্তু এই কোরআনুল হাকিম এমন একটা কিতাব যেটা 1 মিনিট বা 2 মিনিটে নাজিল করা হয় নাই। এই জমিনের উপরে, আসমানের নিচে এই সুন্দর সুন্দর মানুষগুলাকে হাত ধরে ধরে জান্নাতে নেওয়ার জন্য 1 নয় 2 নয় 23টা বছরে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, 23টা বছর লাগলো। কোন কারণে? যুগটা ছিল জাহেলি যুগ, যেখানে নারীরা উলঙ্গ হয়ে কাবাঘর তোয়াফ করত। কোনো মহিলা যদি স্বামী মারা যেত, ওই মহিলাকে ডেকে সমাজের লোকেরা আগুন লোহা তাতিয়ে লোহাটাকে মুখে ছ্যাঁকা মারত, যাতে ওই মহিলাকে কেউ বিয়ে না করতে পারত। ঠিক এই সময় আমার আপনার কলিজার টুকরা নবী ধ্যানে মগ্ন হলেন গারে হেরাই। প্রভু, এই জমিন যেহেতু আপনার, আসমান বানাইছেন আপনি, জান্নাত আপনার, ফেরেশতা আপনার, সবগুলা সৃষ্টিকুল আপনার। কারণ এই সমাজের মানুষকে বিগত 15টি বছর আমিও চেষ্টা করেছি হিলফুল ফুজুল দ্বারা এই মানুষকে সভ্য করার জন্য, কিন্তু ওরা না, ওরা খুন, রক্তপাত, জেনা, ব্যভিচার, মাস্তানি, টেন্ডারিতে লিপ্ত। এই মানুষকে আমি নবী নিজেই এদেরকে হেদায়েতের পথে আনতে পারলাম না। কাজেই যেহেতু আসমান তোমার, মানুষ বানাইছেন আপনি, জমিন আপনার, এমন একটা বিধান, এমন একটা নিয়ম, এমন একটা আইন দিন, যে আইনে চললে, আমি নিজে সহ সকলকে পরিচালিত করলে এই মানুষ অন্ধকার থেকে আলোর দিকে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে আনা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দাওয়াত শুরু হয়ে গেল। এটা হলো জিন্দা কোরআন। প্রবণ সম্মানিত বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। অতীতের যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলকে প্রথমে দাওয়াতি কাজ করার পর সেই উম্মতেরা যদি কথা না শুনে, তাহলে তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করা হয়েছে। কিন্তু আযাব গজব দেওয়ার আগে তাদেরকে মুআজিজা দেওয়া হয়েছে। মুআজিজা না মানলে, নবীকে না মানলে, আল্লাহকে না নামলে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এটা এমন একটা কিতাব কোরআন, এটা হলো জিন্দা মুআজিজা। এটাকে কেউ যদি না মানে তাহলে তাৎক্ষণিক ধ্বংস করে দেওয়া হয় না, কারণ এটা নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, দাউদ আলাইহিস সালামকে যে মুআজিজা দেওয়া হয়েছিল, এই মুআজিজার নাম ছিল লোহা। দাউদ আলাইহিস সালাম কোনো লোহা যদি এইভাবে বিসমিল্লাহ বলে ভাঁজ করতেন, মমে যেমন আগুন দিলে টপ টপ করে গলে গলে খসে পড়ত, দাউদ আলাইহিস সালামের লোহা এইভাবে টপ টপ করে জমিনে ভাঁজ হয়ে খসে পড়ত। দাউদ আলাইহিস সালাম নাই, কিন্তু তার মুআজিজাও নাই। আগুন ছাড়া আজ পর্যন্ত কেউ লোহাকে ভাঁজ করতে পারে না। বন্ধুগণ আমার, ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দেওয়া হয়েছিল। জন্ম থেকে অন্ধ কোনো রোগীকে যদি বিসমিল্লাহ বলে চোখে হাত দিতেন, জন্ম থেকে অন্ধ রোগী বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ভালো করে দিতেন। জোরে বলেন তো তিনি কে?
প্রাণের বন্ধুরা আমার, কান লাগান। মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল লাঠি, এমন একটা লাঠি দেওয়া হয়েছিল এইরকম ঘুটঘুটে অন্ধকারে যখন এই লাঠিটা বগল থেকে বের করে সামনে ধরতেন, 1000 পাওয়ারের চাইতে ওই লাঠিতে আলো বেশি হয়ে যেত। মূসা আলাইহিস সালাম নাই, কোনো কারেন্টের চার্জার ছাড়া কেউ লাঠিও আজকে লাইট বানাতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? প্রাণের বন্ধুগণ আমার, যে মানুষগুলো স্বামী মারা গেলে সেকা দেওয়া হতো স্ত্রীকে, যে মানুষগুলা আজকে কাবা ঘরে উলঙ্গ হয়ে তওয়াব করত, তারা সওয়াবের কাজ মনে করত, এমনকি কাবা ঘরে জিনা ব্যভিচারে লিপ্ত হতো, সেই মানুষগুলা আজকে সুন্দরী রমণী, কোরআন আসার সঙ্গে সঙ্গে একটা সুন্দরী রমণী যদি ছানা থেকে হাজারাল মাউত পর্যন্ত একা হেঁটে যেত, জিনা ব্যভিচার তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত কারো ছিল না। এটা হলো জিন্দা কোরআন। প্রিয় বন্ধুগণ আমার, জিন্দা কোরআন তো মুখে বললে হবে না। নবী যখন কোরআন পেলেন গারে হেরায়, উনি ঝাঁপিয়ে পড়লেন দাওয়াতি কাজে। ঝাঁপিয়ে পড়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, খাব্বাব, বেলাল, খোবাইব, আম্মার, ইয়াসার, খাদিজা, এই জাতীয় জাদ্রেল কিছু সাহাবা যখন নবীর কাছে হাতে হাত রেখে ঈমান আনলেন, তখন নবী কোরআন থেকে কিছু কথাবার্তা বললেন, আল্লাহ প্রদত্ত নাজিল হওয়া কোরআন থেকে, যেটা জিন্দা কোরআন। এই কোরআনের যে জান আছে, এই কোরআন যে একটা পরিচয় আছে, এটা জিন্দা কোরআন প্রমাণ করার জন্য যথেষ্ট। যেমন একটা আয়াত নাজিল হয়ে গেল, আলিফ লাম মিম গুলিবাতির রুম। আলিফ লাম মিম, এই রোমটা মুসলমানদের আওতায় চলে আসবে। আলহামদুলিল্লাহ বলবেন না? সমস্ত কোরআন, যেখানে একটা সাহাবীর খাবার পর্যন্ত কোনো ব্যবস্থা নাই, খুব কান লাগান, যেখানে খাব্বাব বেলাল মার খায়, খুবাইব মার খায়, আম্মার ইবনে ইয়াসারকে হত্যা করা হলো, যেখানে খুবাইবকে গাছের সাথে লটকানো হলো, জমিনের উপর পা ফেলার পর্যন্ত কোনো জায়গা নেই, ঠিক এই সময় মক্কার জামানার তদানীন সনে সমস্ত পৃথিবীর লোক একদিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে, তিনি প্রচার করতে থাকলেন, এটা হলো জিন্দা কিতাব, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বিধিবিধান ছাড়া কারো আইন বিধিবিধান এই জমিনে চলবে একটা লোক সাথে নাই। অথচ বলছে গুলিবাতুর রোম, ওই রোম শাম পারস্য মুসলমানদের পায়ের নিচে আসবে। মনে খুব খেয়াল করেন মান্দা নওগাঁর মুসলমান, যদি পরবর্তীতে রোম শাম পারস্য মুসলমানদের পায়ের নিচে না আসতো, তাহলে এই আয়াতটা কিয়ামত পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলা হয় জিন্দা কোরআন। শুধু তাই নয়, আজ থেকে আপনার 5 থেকে 4 থেকে 6,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের যে নবী এসেছিলেন, আমাদের জাতির পিতা, খুব ভালো করে কান লাগান, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে আমাদের মাঝে এসেছিলেন, তদানীন্তন কিছু শহরের নাম ছিল, যে শহরগুলাতে মানুষ বড় বড় দালান করত, বিল্ডিং করতেন, বাড়ি বানাতো। এমনকি ইমরুল কায়েস নামের একজন কবিও ছিলেন, সাংঘাতিক মানের কবি, তাদের লেখাপড়াও জানা ছিল, তারা জাদ্রের লোক ছিল, তারা পাথর কেটে কেটে বাড়ি বানাতো, তাদের শক্তি ছিল। কিন্তু সেই শহরগুলি সবগুলা বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শহর, এই শহরটা এখনো আছে না নাই? কি সেটা? মক্কা মুকাররমা। কিন্তু আপনার এখানে আপনি দেখেন, হিজর, মাদাইন, পেট্রো, গোবরা, এই জাতীয় যতগুলা শহর আছে, সবগুলা শহর ধ্বংস হয়ে গেছে।
কেবল হাজা বালাদিল আমিন, এই পবিত্র নগরীটা, যেহেতু এটা সূরা, এটা আয়াত, এটা জিন্দা কোরআন, এই শহরটা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না, কিন্তু ধ্বংস হয়ে গেছে অন্যান্য শহর। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্য বলা হয় এটা জিন্দা কোরআন। বন্ধুগণ আমার, আসুন আমরা মূল আলোচনায় আজকে ফিরে যেতে চাই। দাওয়াত দেওয়ার পর নবীজি চিন্তা করলেন, কোরআন দিয়ে দাওয়াত দিলাম, কিন্তু কোনো মানুষ কেউ গ্রহণ করলো, কেউ গ্রহণ করলো না, বরং মক্কায় আমাদের এই অত্যাচারটা আরও বেড়ে গেল, দ্বিগুণ হারে বেড়ে গেল। এমনকি সিয়াবে আবু তালিবের কারাগারে নবীজি বন্দী হয়ে গেলেন। এখানে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেল, অন্যান্য সূরা নাজিল হয়ে গেল, সর্বশেষ নাজিল হলো সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াত, যে তুমি এই সমাজকে, নবী গো, আপনি এই সমাজকে আপনি পরিবর্তন করতে চান। মানুষ আপনার কথায় কান দেয় নাই, কারণ আপনি একটা রাষ্ট্র ক্ষমতা আমার কাছে চান, যে ক্ষমতার দ্বারা আমি রাষ্ট্রীয় ক্ষমতা যদি আপনাকে দান করি, যেটা আমার কাছে চান, এই রাষ্ট্রীয় ক্ষমতা না আসা পর্যন্ত আপনি মক্কায় দাওয়াতি কাজ করে দেখেছেন, খাব্বাব বিলাল মার খেয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, মানুষ পরিবর্তন হয়নি। আপনি এখন হিজরত করার রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে চান, আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিলে সেই রাষ্ট্রীয় আইন দ্বারা এই সমাজের মানুষকে পরিবর্তন করা সম্ভব। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই সূরা নাজিল হওয়ার আগে বদর প্রান্তরে ২য় হিজরি, আমি আপনাদের সেখানে নিয়ে যেতে চাই। আবু জেহেলের নেতৃত্বে ৩১৩ জন সাহাবী বদর প্রান্তরে বিশ্ব নবীকে মারার জন্য সুদূর মক্কা থেকে, এরপরে বদর প্রান্তরে এসে হাজির আবু জেহেলের নেতৃত্বে ১০০০-এরও বেশি মক্কার আবু জেহেলের লোকেরা। আপনাদের সামনে ইতিমধ্যে হাজির হয়েছেন আজকের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান এস.এম. মোখলিসুর রহমান কামরুল ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। আর একটু জোরে বলেন, বেশি বেশি এলাকার মানুষকে আরও খেদমত করার সুযোগ দান করুন। সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, আবু জেহেল কাবা ঘরের গেলাপ ধরে দোয়া করলেন, প্রভু, আজকে আমরা মক্কা থেকে ১০০০-এরও বেশি বাহিনী নিয়ে মদিনায় যাব, যারা হকের পক্ষে আছে তাদেরকে আপনি বিজয় দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে নবীকে বলে দিলেন আমিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? খুব ভালো করে খেয়াল করেন, এশার নামাজের পর নবীজি চিন্তা করলেন, আহারে, ওরা তো, আমি শুনলাম জিব্রাইলের বাহিনী ৩১৩ জন আমরা, আর ওরা ১০০০-এরও বেশি। আমাদের কাছে দ্রুতগামী কোনো ঘোড়া নাই, কোনো মাল সামান নাই, কোনো সুসজ্জিত অস্ত্র নাই, উট নাই, কিছুই নাই। কিন্তু তারা যদি আমাদেরকে এই পর্যায়ে ঘেরাও করে, কিয়ামত পর্যন্ত ইসলামের কি অবস্থা হতে পারে, আজকে সিদ্ধান্ত হবে এই বদর প্রান্তরে। নবীজি আমার বিচলিত হয়ে গেলেন। কিতাবে এসেছে এশার নামাজের পর নবীজি সিজদায় পড়ে গেলেন। প্রভু, আপনার সহযোগিতা, আপনার সাহায্য ছাড়া এই বদর প্রান্তরে আমরা মাত্র ৩১৩ জন, বিজয় আসা অসম্ভব। বলেন না সুবহানাল্লাহ। এশার নামাজের পর নবী সিজদায় পড়ে গেলেন। দুপুর রাত হয়ে গেল, তাহাজ্জুদের সময় পার হয়ে গেল, ফজরের আগে একটা আয়াত নাজিল হয়ে গেল। এটা সূরা আনফালের ৯ নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হয় নাই? মানদার লোকেরা দুই হাত টান টান করে বলতে হবে আল্লাহু আকবার। নবী গো, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম,
আমার কাছে আপনি সাহায্য সহযোগিতা চেয়েছেন। মক্কার আবু জেহেল, খাব্বাব, বেলাল, খুবাইবকে তারা হত্যা করার চেষ্টা করেছে, তারা শাহাদত বরণ করেছে। মক্কায় আপনাকে থাকতে দেয় নাই। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যখন আপনি মদিনায় এসেছেন, মক্কার আবু জেহেল আপনাকে হাজারেরও বাহিনী দিয়া আজকে ঘেরাও করতে চায়। কিন্তু নবী গো, তাদের আশা সব গুঁড়ে বালি হয়ে যাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের নেতৃত্বে 1 নয় 2 নয় 1000-এর বাহিনী দিয়া এই বদর প্রান্তরে আমি আপনাকে সাহায্য করব। বন্ধুগণ আমার, নবীজি সেজদা থেকে মাথা উঠায় না। হাদিসে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ঝাপটে ধরে বললেন, কুমু বিনা ইলা জান্নাতি। হাদিসের কথা। নবী গো, বদর প্রান্তরে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমি নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। মনে হয় বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। নবী গো, আপনি কোনো বিচলিত হবেন না, আপনি কোনো পেরেশান করবেন না নবী গো, আপনি কোনো টেনশন করবেন না নবী গো। নবী আমার বলেন, প্রভু 1000 ফেরেশতা দিয়ে আমাকে আপনি সহযোগিতা করেছেন, করবেন, এটাতে আমি খুশি না, বরং আরশে আজিমের মালিক আপনি হলো রব্বুল আলামিন, আর আমি হলো রাহমাতাল লিল আলামিন। আপনার সাথে আপনি যেমন আলম জগতের রব, আর আমিও হলো আলম জগতের হলো নবী। আমি বদর প্রান্তরে আমাকে ঘেরাও করবে 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন, তা হবে না, বরং আরশে আজিম থেকে স্বয়ং আমার কাছে বদর প্রান্তরে আপনি আল্লাহ, আপনাকেও এখানে আজকে নেমে আসতে হবে। সূরা আনফালের 17 নম্বর আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী গো, খাব্বাব, বেলাল মার খেয়েছি, আপনিও মার খেয়েছেন তায়েফে, আপনার রক্ত ঝরেছে। আজকে বদর প্রান্তরে আবু জেহেল মারতে এসেছি, আপনার রক্ত ঝরবে, এটা আমি সহ্য করতে পারি না, এটা আমি বরদাস্ত করতে পারি না। আপনি চেয়েছেন আরশ থেকে ছেড়ে দিয়ে নেমে আমি স্বয়ং আল্লাহ বদর প্রান্তরে আসতে হবে। সূরা আনফালের 9 নম্বর আয়াত জিবরিলের মাধ্যমে পাঠায় দিয়ে বলেন, নবী গো, শুনে রাখুন, আরশে আজিম ছেড়ে আমি আজকে বদর প্রান্ত আপনি নবী, আপনার সাহাবীর কাছে আমি হাজির হয়ে গেলাম। ইজয়ুহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি الذين كفروا الرعب فضربوا فوق العناق وضربوا منهم كل بنان وضربوا منهم كل بنان। প্রেম বাগানে ফুটবে যেদিন ফুল, প্রেম ভ্রমরা মন চরাতর হইবে রে আকুল। দেখলে ছবি পাগল হবি তোরা, কাঁদবি বসে নিরালায় মায়ার, নবী আমার যেই দেশে ঘুমায়। নবী আমার আজকে বদর প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে এসেছেন। আব্দুল্লাহ আল আমিন ভাই আমার পাশে আছেন, উনি বড় মাপের আলেম, উনি বুঝবেন। সূরা আনফালের 12 নম্বর আয়াত আন্নী মাআকুম শব্দটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী গো, আজকে আরশে আজিম ছেড়ে দিয়া আন্নী মাআকুম, তোমাদের সামনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর প্রান্তরেই হাজির হয়ে গিয়েছি। এটা হলো জিন্দা কোরআন। কোরআনের দ্বারা আপনি সাহায্য চাইবেন, সাহায্য দিবেন, জোরে বলেন তো কে? বদর প্রান্তরে 70 জন কাফের বন্দী হলো, 70 জন কাফের নিহত হলো।
আর আবু জেহেল নিহত হলো, বাকিগুলার কোনো খবর নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার থমকে দাঁড়ালেন। কান লাগান, মজা হলো এখানেই। নবীজি থমকে দাঁড়ালেন, প্রভু এটা কখনোই আমার ৩১৩ জন সাহাবীর দ্বারা ১,০০০-এর বাহিনীকে তাড়িয়ে দেওয়া এটা কখনোই সম্ভব নয়। স্বয়ং এই নিহতটা তাদেরকে আমরা করি নাই, এই যুদ্ধ আমরা করি নাই, বরং আপনি আরশে আজিমের মালিক, আপনি স্বয়ং যুদ্ধ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলিম ওলামা আছেন, নবীর এই কথা সূত্র ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ১৭ নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যে নবী আপনি মারেন নাই, মেরেছি স্বয়ং আমি আল্লাহ। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ফালাম তাকতুলুহুম, এটা তো আমি শুরু করে বললাম। আলেম ওলামা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। নবী আবু জেহেলকে আপনি হত্যা করেন নাই, হত্যা করেছি স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ৩১৩ জন সাহাবীকে জান্নাতি হিসাবে ঘোষণা করলেন। আজকে আমার যে সূরাটা আলোচনা করেছি, তেলাওয়াত করেছি সূরা আহজাব ২১ নম্বর পারা ২৩ নম্বর আয়াত। এই সময় নজর নামের একজন সাহাবী, আনাস ইবনে নজর, একজন সাহাবী বলছেন, প্রভু হুজুর, এই যেমন বদর প্রান্তরে ৩১৩ জন সাহাবীরা আপনার জান্নাতি ঘোষণা করেছেন, কিন্তু আগামীতে কোনো যুদ্ধ যদি আসে তাহলে আমি যতই আমার বাধা বিপত্তি থাকুক সেখানে ঝাঁপিয়ে পড়ে আমার জীবনটাকে বিলিয়ে দিতে চাই আল্লাহর এই কালামের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। এই আনাস ইবনে নজর উহুদ যুদ্ধে শরীক হলেন, শামিল হলেন। তিনি শাহাদত বরণ করলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শাহাদত বরণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আনাস ইবনে নজরের উপর এত বেশি খুশি হয়ে গেলেন যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে এই সূরা আহজাবের ২৩ নম্বর আয়াত পাঠায় দিলেন তার উপর খুশি হয়ে গিয়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়াতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। ফালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের মধ্যে কিছু একদল থাকবে, তারা শাহাদত বরণ করবে, আর একদল শহীদি কাফেলা। বাংলাদেশের বৃহত্তর একটা আন্দোলনে আমরা বলে থাকি শহীদি কাফেলা। এই আয়াত থেকে সেই শব্দটা নেওয়া হয়েছে। একদল শাহাদত বরণ করার জন্য ওই খাব্বাব বেলায়েল যেমন জীবন দিয়েছিল, আবু জেহেলকে আল্লাহ যেমন তাড়িয়েছিল, জমিন থেকে বিতাড়িত করেছিল, আজকে শাহাদত বরণ করার জন্য যুগে যুগে এই জমিনে একদল থাকবে। তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বেশি খুশি হয়ে যান, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অতি সম্প্রতি আমরাও দেখেছি যে কোরআনের সাথে যারা থাকে তারা সংখ্যায় অল্প হলেও, তাদের কাছে অস্ত্র সামান না থাকলেও, বিপরীত দিকে আর্মি বিডিআর গোলা বারুদ ইত্যাদি থাকলেও তারা বিজিত হতে পারে না, পরাজয় বরণ করতে হয়। বরং রাজপথে ওই বদরের সৈনিকেরা, উহুদের সৈনিকেরা রাজপথে ছোট্ট ছোট্ট ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতারা
যখন আল্লাহর কাছে দ্বীপ্রহরে সহযোগিতা চাই, সহযোগিতা যিনি করেন জোরে বলেন তো তিনি কে? ওই যে দেখুন না, চলুন সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস 30,000-এর বাহিনী নিয়ে উনি রোম শাম পারস্য দখল করার জন্য গেছেন। দাজলা নদী পার হওয়ার পর বিনা যুদ্ধে আবারও বলি বিনা যুদ্ধে সেই এলাকার রোম শাম পারস্য মুসলমানের আন্ডারে চলে এসেছিল। ওই যে মক্কায় যেমন নবী বলেছিল গোলেবাতর রোম যেমন বিজয় হবে, আজকে কয়েক বছরের ব্যবধানে আজকে এই রোমটা সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে যখন বিজয় হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস সেদিন যে আয়াতগুলা পড়েছিলেন, তার আগে যে আয়াতগুলা নাজিল হয়ে গেছিলেন, সেই আয়াতগুলা সাদ বিন আবি ওয়াক্কাস তেলাওয়াত করেছিলেন। আমিও আজকে সেই আয়াতগুলা আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। মানদার লোকের কাছে আল্লাহু আকবার নাই। কিছুক্ষণ বড় বড় হুজুর আসতেছেন, আল্লামা তারেক মনোয়ার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যদি বদর প্রান্তরে আসতে হতো তাহলে মুসলমানের বিজয় হতো না, ঠিক কিনা মুসলমান? আজকে ঢাকার রাজপথেই বিজয় হতো না, জোরে বলেন ঠিক কিনা মুসলমান? ঢাকার রাজপথেই কেবলমাত্র আল্লাহু আকবারের ধ্বনি বড় হওয়ার কারণে বিজয় লাভ করেছেন মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আহারে এই বিলাসবহুল বাড়িঘর ছেড়ে তারা চলে গেছে, কত বড় বড় ঝর্ণা এটা ছেড়ে তারা চলে গেছে, গোসলখানা তারা ছেড়ে চলে গেছে, বাগান ছেড়ে চলে গেছে, গেছে না গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জুরউন ওয়া মাকামিন কারীম। ওরা বাসস্থান, ওরা শস্যক্ষেত্র সব ছেড়ে চলে গেছে। ওরা ঢাকার রাজধানীর লেক ছেড়েও চলে গেছে ওই পারে। কথা বলেন। ওয়াকাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। ওরা মনে করেছিল 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে না, ওদেরকে আমি পাঠাইয়া দিয়েছি এই দেশে বৃহত্তর একটা আন্দোলনের লিডারকে এই জমিনের মালিক করে দিয়েছি। আজকে কূটনীতিক পাড়া কানাডা, আমেরিকা, চীন, ভারত সহ সব রাজনীতিবিদগুলা, কূটনীতিকগুলা এই আন্দোলনের যারা মূল প্রধান ইসলামী আন্দোলনের, তার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে। কথা বলেন বন্ধুগণ আমার। ওর বাবা মারা গেছে, এক ফোঁটা চোখের পানি কেউ ফেলে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেদিন ইন্তেকাল করলেন, আহারে ইমান যার বিন্দু পরিমাণ আছে, আমার মনে হয় শেষ ব্যক্তি সেজদায় উন্নত হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলি এটা হলো জিন্দা কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আসমান এবং জমিনের তাদের জন্যে কেউ চোখের পানি ফেলেনি। আমি আপনাদের সামনে মানদার নওগাঁর লোকেরা বুঝাইতে চাই, আপনি যদি দিন ইসলামের সাথে না থাকেন, জিন্দা কোরআনের সাথে না থাকেন, ইসলামী আন্দোলনের সাথে না থাকেন, মক্কার মুসলমানদের যদি না থাকেন, খাব্বাব খুবাইবের সাথে যদি না থাকেন, সাহাবীদের সাথে যদি না থাকেন, আলেম ওলামাদের জন্য যদি না থাকেন, আপনিও একদিন আমি এই জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার আপনার জন্য এক কাতরা, এক ফোঁটা চোখের পানিও কেউ ফেলবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এই নবীর উপর যে জিন্দা কোরআন নাজিল হলো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই যেমন লাইট একটা আলম, অক্সিজেন একটা আলম, হাইড্রোজেন একটা আলম, জমিন একটা আলম, জান্নাত একটা আলম, আসমান একটা আলম, জাহান্নাম একটা আলম, সব আলম জগতের রব। জোরে বলেন তো কে? সব আলম জগতের রব যেমন আল্লাহ, এই আলম জগতের নবীও হলো আপনার আমার নবী। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। এই নবী এমন একটা নবী, সকল নবীরা এসেছিল কোনো গোত্রের জন্য, কোনো নবী এসেছিল বংশের জন্য, কোনো নবী এসেছিল পরিবারের জন্য, কোনো নবী এসেছিল শুধুমাত্র মুসলমানের জন্য। কিন্তু আপনার কলিজার টুকরা নবী কোনো বংশের জন্য নয়, কোনো গোত্রের জন্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এসেছে তামাম জগতের মানুষের জন্য নবী হিসাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী, আপনাকে আমি জামিয়া তামাম জগৎ জাহানের মানুষের জন্য আমি আপনাকে পাঠাইছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহ, তামাম পৃথিবীর মুমিনের জন্য আপনি রহমত। তাফসিরের জবান থেকে বলছি, আল্লামা তানতাবির রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব তাফসিরে জবান। এই আয়াতটা যখন নাজিল হয়ে যায়, আবি জার নামের একজন সাহাবীকে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম পৃথিবীর মুসলমানদের জন্য রহমত, কেমন রহমত? আবি জারকে নবীজি বললেন, শোনো, মেরাজের রজনীতে একটা দাঁড়িপাল্লা আনা হলো। এই দাঁড়িপাল্লার এক প্রান্তে আসমান এবং জমিন তুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ নাই? দাঁড়িপাল্লা কত বড়! আসমান এবং জমিন এই দাঁড়িপাল্লার এক প্রান্তে তুলে দেওয়া হলো। আবি যর, এই প্রান্তে 7 আসমান এবং জমিন তুলে দেওয়া হলো, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া কিয়ামতের শেষ মানুষটি পর্যন্ত যত নবী রাসূল এবং ঈমানদার আছে, সব মানুষের ঈমানের নেক আমলগুলা ওই পাল্লায় তুলে দেওয়া হলো। আবু যর, এবার বলো তো আরেক পাল্লা কি অবস্থায় থাকে? আবু যর বলছেন, হুজুর, যেহেতু এক প্রান্তে আসমান এবং জমিন তুলে দেওয়া আছে, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে, তামাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া আছে, এক প্রান্ত খালি অবস্থায় আছে আবি যর, আর আপনাকে নিচে রাখা হয়েছে। আবি যর, যে প্রান্ত খালি অবস্থায় আছে ওই প্রান্তে আমি নবী, আমাকে তুলে দেওয়া হলো, পাল্লার শলাকা ধরে টান দেওয়া হলো। আবি যর, আমি লক্ষ্য করলাম সবগুলা চেড়ে উপর দিকে উঠে গেল, আর আমি বিশ্ব নবী ভারী হয়ে গেলাম। প্রাণের ভাইরা, এই নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের নাম হলো জিন্দা কিতাব। বন্ধুগণ আমার, যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? মজার বিষয় হলো, এটা জিন্দা কিতাব এ কারণে, এই পৃথিবীর, এদিকে আমার দিকে তাকান, এই পৃথিবীর যা কিছু আপনার চোখে দেখতেছেন আর দেখেন নাই, সবগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমাদের জন্য বাধ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা হলো জিন্দা কোরআন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। নবী, আপনার উপর যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন এই জন্য নাজিল করেছি, দেখুন আপনার আসমান এবং জমিন, এই আকাশ এবং বাতাস সবগুলা আমি মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি বাধ্য করে না দিতেন
আল্লামা তারেক মনোয়ার আজকে বিমানে এসেছেন, আসা যাওয়া করেন উনি আপ ডাউনে বিমানে, এই এয়ারপোর্ট থেকে ঢাকা বিমানে। আপনি বিমান, আপনারা হাজি আছেন অনেকেই, যে আলহাজ আমাদের ভাই আব্দুল্লাহ আল আমিন ভাই আছেন, উনি আলহাজ হজ করতে গেছিলেন। জিজ্ঞাসা করেন উনি বিমানে গেছেন, এই বাতাসকে, এই লোহা বাতাসের উপর দিয়ে উড়াল দিতে পারত না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন্দা কোরআনে এই আয়াত নাজিল না করতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শুধু তাই নয়, কোরআন কেমনে জিন্দা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াও ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াকিরু ফিহা ফিহি লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা, পদ্মা, মেঘনা, যমুনা সহজে সমুদ্রের বড় বড় উত্তাল তমদ্রের ঢেউ দেখছো তোমরা। এই ঢেউটা গভীর রজনীতে একটা নাবিক যখন নৌকা নিয়ে, তার ডিঙ্গি নিয়ে, তার ট্রলার নিয়ে যখন নদীর মধ্যে চলে যায়, সমুদ্রের মধ্যে চলে যায়, এক একটা ঢেউ ভাইজান 1 নয় 2 নয় 40 ফিট পর্যন্ত যখন ঢেউ লম্বা, ওই ট্রলারগুলা ডুবাইয়ে দেওয়া হয় না, বরং ওই ট্রলারগুলাকে পানির উপরে যিনি রাখেন, জোরে বলেন তো মহান মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই নাবিকেরা, ট্রলারের লোকেরা রাতের বেলা যখন তার দিক নির্দেশনা হারিয়ে যায়, হারিয়ে ফেলে, কিন্তু আমি চাঁদ দিয়েছি, নক্ষত্র দিয়েছি, কারণে চাঁদ এবং নক্ষত্র দ্বারা তারা দেখে দেখে তাদের গন্তব্যে তারা চলে যেতে চায়। সুবহানাল্লাহ। একটা নাবিক সমুদ্রের মধ্যে, যখন সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গের ঢেউয়ে তার দিকটা ভুলে যায়, এই চাঁদ এবং সূর্যের মাধ্যমে এই দিকটা নির্ধারণ করে দেন যিনি, জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন কে? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আমিলা ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। কোরআন হলো জিন্দা কোরআন। নবীজি বলেছেন, মক্কায় বলেছিলেন যে রোমটা বিজয় হয়ে যাবে, গোলেবাতের রোম, সে বিজয় দিয়েছিল কয়েক বছরের ব্যবধানে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে। 313 জনের সাহাবীর মধ্যে 313 জন সাহাবীর মাঝখানে বিজয় দিয়েছিলেন যেমন আল্লাহ। জোরে বলেন তো সেই আল্লাহ আছে না নাই? কথা বলেন, আল্লাহ আছে না নাই? সেই বিজয় আমরা দেখেছি 5 আগস্টে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয়টা ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সংসদ ভবনে কোরআনের রাজ বাস্তবায়ন করার জন্য ডাক যখন আসবে, কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শেষ। প্রিয় বন্ধুগণ আমার, দাম্পত্য জীবনে অনেক কোলাহল আছে, গ্যাঞ্জাম আছে, ঝামেলা আছে। এই গেটের সামনে একটা বই পাওয়া যাচ্ছে, মুফতি আমির হামজা সাহেবের লেখা, দাম্পত্য সমস্যা সমাধান। আপনারা নিয়ে নিতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।